নবীজি ওয়াজ করেছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবী গিয়ে বিবির কাছে ওয়াজ করছে, বিবি গো, ও গো বিবি, নামাজ পড়বানি? বিবি গো, নামাজ নাকি জান্নাতের চাবি? বিবি ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, দয়ার নবী যদি বলে থাকে জান্নাতের চাবি হলো নামাজ, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে। ওগো বাবাজি, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দিলখানা একটু নরম করে দিবান রে ভাইরা, ও যুবকেরা, আব্বা জানেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দেবেন। দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে বাবা গো, কিন্তু সাহাবাদের সাথে যখন বাবাজি আল্লাহর নবীর ওই সাহাবী এসে নামাজ পড়ে, ওই আব্দুল্লাহ আনসারী বাবা গো, নামাজ শেষ হতে না হতে আগে বাড়ি চলে যায়। সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী কি নামাজ পড়ে বুঝি না, কেমন নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি চলে যায়। নবীজি বায়ান করে, নবীর বায়ানও শুনে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? এ বাবারা, এই রকম করে সাহাবাদের ভিতরে আলোচনা হচ্ছে। আমার দয়ার নবী গো, আমার নূর নবী, আমার মায়ার নবী, ওই নবী আমার বলছেন, সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা? একটা বার বলো গো সাহাবা, একটা বার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, ও কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবী, আপনার নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা, সাহাবাদেরকে শিক্ষা দিলেন। সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, পিছনে আলোচনা করা এটা আদর্শ ভালো না। আমি নবী তদন্ত করে দেখব আমার ওই সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তদন্ত করবে? নবীজি। আর আমাদের দেশের আমরা ইমামতি করি ভাই, মাস গেলে টাকালি, বুঝতে পারলেন না? মাস গেলে টাকালি। জীবনে কোনোদিন জিজ্ঞেস করিনি আপনাদেরকে যে বেটা কি চাচা গো, আপনি কেমন ভাবে আত্মাহিয়াতু পড়েন, একটু শুনান দিনি। কোন ইমাম আমরা জিজ্ঞাসা করি? ইমামেরাও বাবা জিজ্ঞাসা করে না। আপনারাও কোনোদিন বললেন না মুজাহিদুলকে যে, মুজাহিদুল হুজুর, কি ভাই আমার ফাতিহা সূরাটা একটু হচ্ছে কি দেখেন তো। বলি এই কথা আমরা কি, যারা নামাজ পড়েন তো আপনারা নাকি এই কথা কেউ বলেছেন? কেউ কিন্তু বলেন নাই। জানছেন যে যদি আমি বলতে যাই আর মৌলবীর কাছে তো ধরা পড়ে যাব, পাশাতে তো পারবো না, আমার তো মৌলবীর সাথে মাস্তানি করা চলবে না। মৌলবীও দেখছে যে মাস গেলে 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়াই, 5 থেকে 6,000 টাকা দাও বেটা, তারপর আবার 2 মাসের বাকি, তোমাকে আমি নিজের ইচ্ছায় কোরআন পড়াবো। তোর ভাগ্য ভালো যে ওযু করে নামাজ পড়াই, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তখন বুঝবি। আর আল্লাহর ফারিস্তা বলছে, ওরে ইমাম তোকেও ফাটাবো, তো মুসল্লিকে ফাটাবো। বুঝেন না বাবাজি, আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা? তো আমার নবীজি তদন্ত করছে। আমার নবীজি টুক 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 করে আপনার ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। 3 বার সালাম দিয়েছে। কয়বার? আমরা কি করি দেখেন, আমরা যে বলি, আমাদের এই তো মুখ দিয়ে তো খুব আমরা বলতে পারি। নবীজি 3 বার সালাম দিলেন, বাড়ির বাইরে থেকে না, বাড়ির ভিতরে যে, বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছেন। আর আমরা কি শিক্ষা দিই? টাটা টাটা টাটা,
ভাই আপনি ভালো বুঝবেন, আমাদের এখনকার বিবিরা দেখবেন ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে মেহমান বিদায় হয়ে চলে যে টাটা দাও, টাটা টাটা দাও, তো টাটা দিয়ে হবে যা, তুই ওই শিক্ষা দিছিস, কবরে যাই দেখ বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, কি ভাই তাই তো ওই জায়গাটায় শিক্ষা দেওয়া দরকার ছিল, কি যে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল, মা কি বেটা তোমার চাচা চলে যাচ্ছে, কি তোমার ফুপা চলে যাচ্ছে, সালাম দাও, আসসালামু আলাইকুম, এই রকম ভাবে সালাম দেওয়াটা শিক্ষা দেওয়া দরকার ছিল মায়ের। অথচ ওই মায়ে করছে কি সালাম টালাম না, টাটা দাও টাটা। কিন্তু তোমাকে ভাটার ভিতরে ফেলবে, ভাটার আগুন বুঝো, এ দুনিয়ার আগুন, ভাটার আগুন তো কি আগুন রে বাবা, 3000 বছর জ্বালিয়ে যে আগুন তৈরি হয়েছে ওটা হলো জাহান্নামের আগুন। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়ে গেল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই 3000 বছর জ্বালিয়ে যেই আগুনকে আমার আল্লাহ রক্ষিত করে রেখেছে ওটাই হলো তোমার মতন জাহান্নামী ব্যক্তিদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার ভাই জানেরা, আমি কাউকে গালি দিতে চাই না ভাই, তুমি জাহান্নাম থেকে বেঁচো ভাই, তুমি আমি একসাথে আমরা আমার নবীজির সাথে আমরা জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার সোনা আমার, এবার আমার দয়ার নবীজি 3 বার সালাম দিলেন গো। সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসলো না। বাড়ির ভিতর থেকে যখন সালামের জবাব আসেনি, আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, আমার আল্লাহর বন্ধু আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এমন সুমাতে বিবি, ওই আব্দুল্লাহ আনসারীর বিবি স্বামীর কাছে ছুটে গিয়ে বলছেন, স্বামী গো, ওগো স্বামিনী, দয়ার নবী রহমাতাল লিল আমাদের গেটে এসেছিল গো নবী, 3 বার সালাম দিয়েছে গো নবী। নবী গো, সালামের জবাব না পাওয়ার কারণে জলে বাড়ি ফিরে গেছে। ওগো নবীজি, আমার দয়ার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, এতটুকু যদি আঘাত লেগে যায়, নবী গো, আমরা দুই, ওগো স্বামী, আমরা যে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজে কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। এবার বাবা আব্দুল্লাহ আনসারী বেরিয়ে দেখে নবী আমার অনেকটা পথ চলে গেছে। এমন সুবাদে বাবা আব্দুল্লাহ আনসারী এত জোরে ছুট দিয়েছে, বাপ এত জোরে ছুট দিয়েছে, আমার দয়ার নবী পায়ের আওয়াজে পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। কাছে গিয়ে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, কি এমন হালাতে ছিলে যে তুমি আমাকে সালামের জবাব দিতে পারলে না? অমনি বলল, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবান হোক গো নবী। নবী গো, আপনি সালাম দিয়েছেন গো নবী, কিন্তু আমি এমন একটা হালাতে ছিলাম গো নবী, আপনার মতো নবীর সালাম দেওয়ার সাহস আমি পাই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী। কি ওয়াজ করেছিলাম রে সাহাবী? আপনি ওয়াজ করেছিলাম, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ওগো নবীজি, আমরা 2 স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী, জীবনে কোনো দিন আমরা নামাজ আর ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই না গো নবী, শুধু তাই না, শুধু এটাই না নবী গো, আমি এমন একটা গরিব মানুষ, আমি এমন একটা
গরিব মানুষ গো নবী, আমাদের পরনে মাত্র একটাই কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী। জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, আমি যখন মসজিদে যাই ওগো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি বসায়া রেখে ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই। আজকে তোমরা মসজিদে যাও না ভাই, আজ নামাজ পড়তে তোমার ভালো লাগে না, আল্লাহকে তুমি সিজদা করতে জানো না, সিজদায় গিয়ে কি বলতে হয় এটাও জানো না। আর নবীর সাহাবারা রাতকে রাত দিনকে দিন বাবা নামাজ পড়ে কাটায়া দিত রে বাবা। এরপরও জান্নাতের 10 সার্টিফিকেট পাওয়া বান্দা, আল্লাহর নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরপরেও বাবা কান্নার পরে কান্না, কান্না আর কান্না, কান্না কেউ চুপাতে পারে না। এ মুসলমান বাবাজি ডাক দিয়া বলছে, ও গো আবু বকর, কেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেন কান্না করো? বলে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ আবার তার যে নিয়ামত গুলা আমরা ভক্ষণ করি এটার বদলে আবার ওই নামটাকে কাটতেও পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না, পারে না আমার আল্লাহ? হ্যাঁ, মুসলমান যদি আমার আল্লাহ বলে যে বান্দা তুই যা জিন্দগিতে নামাজ পড়েছিস আমার দেওয়া পানি, কার দেওয়া? আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলা, আমার দেওয়া রাতের অন্ধকার যে আরাম করে তুমি ঘুমাইবা। আমার হুজুর আমাকে একটা সুন্দর একটা প্রশিক্ষণ আমাকে জানালেন আজকে, এই যে একটা শিক্ষা দিল আমাকে। তো আমার আল্লাহ পাক এই রাতের ঘুমটাকে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা টের না পারলে বক্তারা ভালো করে পাই। এই ঘুমকে কেন্দ্র করে আমার হুজুর আমাকে সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলল, শুনে খুব ভালো লাগলো। বাবাজি যেমনি ভাবে একটা ডাক্তার, যেমনি ভাবে একটা ডক্টর একটা পেশেন্টকে যেমনি ভাবে শিক্ষা দেয়, আমার অবস্থার দিকে তাকিয়ে তোনাকে যখন আমার বিষয়টা খুলে বললাম, তো উনি ঠিক একটা 800 টাকা দিয়ে ফি দিয়ে যে ডাক্তারকে দেখাচ্ছি আপনার হায়দ্রাবাদের, ঠিক ওই ডাক্তারে যেটা বলেছে ওই কথাগুলা কিন্তু ইনাকে আমি আগে ভেঙে বলিনি, ইনাকে আমি বললাম শুধু অসুবিধার কথাটা, উনি যে কথাগুলো বললেন ওই ডক্টরের সাথে মিলে গেছে। ওই ডক্টরের সাথে 800 টাকা বালা শুধু কিছু লিখবে, মাল্লু দাও 800, কোনো কথা নাই। আর মৌলবীরে যদি বাবাজি ইদিক উদিক করে, আরে মৌলবীর লোভের ঠিক নাই রে, লোভের শেষ নাই রে। এ হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়ে, এই ভাই তোমার জবান আল্লাহর দান, হক কথা বলিস ভাই। এই হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়লে মসজিদে, বলেন ভাই আপনারা সত্য করে একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনাদের জন্য বদদোয়া করে না ভালো দোয়া করে? ভালো দোয়া করে, ঠিক বলছেন তো? আচ্ছা, এ হুজুর আবার আপনাদের সাথে জোহরের টাইমে আপনাদের সাথে নামাজ পড়তে লাগলো, ইমামতি হুজুর ইমাম করছে, হুজুর আপনারা মুসল্লি, জোহরের টাইমে আপনাদের জন্য বোধহয় জাহান্নামে যাওয়ার কথা বলে আপনাদেরকে, নাকি আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাও এটা বলে? বদদোয়া করে না, আসরের টাইমে বদদোয়া করে না, মাগরিবেও করে না, এশাতেও করে না। আপনি একদিনে 50,000 টাকা ইনকাম করেছেন, এসে বলেন যে হুজুর আজকের আমি 50,000 টাকা আমি ইনকাম করে আসলাম। এই মৌলভী সাহেব বলবে কি জানেন? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কোনো মৌলভী যদি আইসা বলে মাচানে চায়ের দোকানে আজকে রাতে 50,000 টাকা ইনকাম করেছি, ভাইরে ওই মাচানে কত জনা যে কলজে ফাটবে তার লিল্লা নাই ভাই। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শালা মৌলভী সব সারিল রে। হ্যাঁ, তারপরে মাচানে গল্প কত মৌলভী আসে যায় মিলাদ করতে, বলে গোছ খাবো না, গোছ খাবো না।
তো গোছ খাবে না, তো ঝোল খাই একটু। ঝোল দিতে যে তখন এবারে এখন যখন পড়ে গেছে, মৌলভী সাহেব বলছে, মৌলভীর লোভ দেখেছিস? মৌলভী বলছে যেখানটা গড়িয়ে আসছে আসুক না, গোড়াখানা আসুক না। এই গল্প গলাটা হয় না গো চাচা? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। হতো? আমার বাপের বিয়ে কে পড়ালছে? আমার বাবার বিয়ে একজন আলেমই পড়ালছে, আপনার বাবার বিয়ে একজন আলেম পড়ালছে। যদি একটা আলেম যদি আপনার আমার বাবা মাকে মায়ের বিবাহটা হালাল যদি না করিয়া দিত, তারপরে যদি আপনার মতন সন্তান জন্ম নিত, তাহলে হালাল জাদা না হারাম জাদা? আর বলছেন না কেন এখন বাবাজি? ওরে এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এ মুজাহিদুলের কাছে। ঠিক না ঠিক? হ্যাঁ, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না। আমার ওই জায়গাতেই ওয়াজ আছে ভাই, কিন্তু কথা ক্ষেত্রে ইদুক ইদুক ইটুক হয়ে গেলেও বক্তারা জানে যে কোন জায়গায় বক্তা রেখে এসেছি, বুঝতে পারছেন না ভাই? শোনা, কিন্তু কিছু কিছু সময়তে মানুষকে বোঝানোর জন্য, আমার কথা আঘাত দেওয়ার জন্য না, একটা আলেমের কাছে দোয়া নেন, আপনার বাবা মায়ের কাছে দোয়া নেন ভাই। আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, তোর মা বাপের জন্য দোয়া করে, আই বিলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছে, মা বাপের কাছে দোয়া নাও, মুরব্বীদের কাছে দোয়া নাও, দাড়ি পাকা মানুষদের কাছে দোয়া নাও। যুবক মাস্তানি করিস না ভাই, তুমি যুবক ছেলে একসাথে কেরালায় গেলে ভাই, তুমি ছেলে তুমি জীবন নিয়ে ফিরে আসলা, কিন্তু তোমার বন্ধুটা কেরালা থেকে লাশ হয়ে কফিনের ভিতরে মুর্শিদাবাদের জমিনে আসলো। এরকম ইতিহাস আছে না নাই? আছে। আমি ওই ওয়াজে যাব ভাই, তবে যখন এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় যখন আসলাম, তো এই জায়গার কিছু কথা আমার প্রবাসী ভাইদের নিয়ে বলবো একটু। প্রবাসী ভাই বলতে কি? প্রবাসী ভাই বলতে তাদেরকে বোঝায় যারা বাইরে কাজ করে, কেরালায়, বম্বে, দিল্লিতে, কাতারে, কুয়েতে, সৌদিতে আছে না, এদেরকে বলা হয় প্রবাস জীবন। এদেরকে কি বলে? প্রবাসী ভাই। এই প্রবাসী ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে বাপ। 16 দিনের জন্য আমি কেরালাতে সফরে ছিলাম, তো দেখেছি ভাই মুর্শিদাবাদে ওখানে একটা কুত্তার মর্যাদা আছে, তো একটা বাঙালির মর্যাদা কেরালার মানুষের কাছে নাই। কেরালায় খাটা মানুষ এখানে আছে না নাই রে ভাই? একটু হাত উঠান তো কেরালার ভাইয়েরা আমার সাথে। আমিও গেছি কেরালা, আমি কেরালা গেছি। আচ্ছা যাই হোক, তে ভাই এই কেরালাতে যারা থাকে, নিজে সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে এসে আবার রাত্রিবেলায় রান্না করে গার খাবার খেতে হয়। কথা ঠিক না বে ঠিক? আমাকে ভাই, আমি বেশি গজল বলবো না, এর আগে আমি গজল সেই রকম একটাও বলিনি, মানে 2-5 মিনিট ধরে গজল একটাও বলিনি, 1 মিনিট খুব জোর হাইস্ট 1.5 মিনিট। কিন্তু আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে বলবো একটা কথা। ভাইরে শোনা, জীবনে আমি এতটুকু আমার ভিতরে যে অভিজ্ঞতাটা আছে, এই নামাজ, যে নামাজের ওয়াজ আমি করছি, যে এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোনোদিন নামাজ কাজা করে না। আপনিও নামাজ পড়েন, তারাও নামাজ পড়তো, কিন্তু বাবা আপনার নামাজ যদি এইগুলার বেখালাপি করে থাকেন, আপনার মাকে মা বলে ডাকেন না, এরকম ছেলে আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকেন, এরকম ছেলে আছে না নাই? আছে। এ বাপ মাকে বাপ মা বলে ডাকেন, আর মায়ের মায়ে একটাবার মা ডাক শুনবো বলে 10 মাস ওকে পেটাবো হলছে। মা জননী 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে, ওই মাকে কষ্ট দিয়ে বলে মা বলে ডাকে না।
বেটা এত তুমি যতই নামাজ পড়ো আর রোজা করো, হজ করো, জাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না ভাই। আমার নিজের ঘরের কথাও আমি এখানে বলছি যে আমি নিজের বাড়ি মানে আমার বংশের ভিতরও দেখছি যে তার সন্তান কেরালাতে, তার বিবি আছে, কিন্তু বিবির কত আনন্দ, কিন্তু মা জননী যে আছে ওই মায়ের কলেজায় শুধু বেটা আর বেটা।